এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ, ফার্স্ট হচ্ছে এই কারণটা আমি ওদেরকে বলে দিই। আজকে আমাদের যে বিয়ের যে কার্ডগুলো এসেছে, মানে আমার বিয়ের যে কার্ডগুলো এসেছে সেগুলো পুজো দেওয়া হবে মিষ্টিমার কাছে, কারণ আর বেশি দিন দেরি নেই, এবারে নিমন্ত্রণ করা স্টার্ট করে দেওয়া হবে। আর সেকেন্ড কারণ হচ্ছে আজকে ডালিয়ার বিয়ে, তো সেখানেই যাব। আর আজকে যেহেতু ফ্রাইডে, বাড়ি থেকে তো কেউ যাবে না, আমি আগেই বলেছি, তো আমি একা যাচ্ছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো চলো। তো সব কার্ড তো পুজো দেওয়া হয় না, তাই ওখান থেকে একটা কার্ডই মিষ্টি মায়ের কাছে নিয়ে যাচ্ছি, যেটা একদম বিয়ে পর্যন্ত থেকেই যাবে মায়ের কাছে। তো এখান থেকে একটা নিয়েছিলাম। আর সরি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, মানে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ, যার জন্য এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এই জন্য এরকম লাগছে। তো যাই হোক, তো মিষ্টি মায়ের কাছে পৌঁছে মিষ্টি মায়ের কাছেই শুধুমাত্র পুজোটা দিয়েছি কার্ডের, আর অন্য কোথাও দেওয়া হয়নি। এমনি পুজো দিয়ে আসা হবে, কিন্তু কার্ডের পুজো শুধু মিষ্টি মায়ের কাছেই দেওয়া হয়েছে। আর সকালের ওয়েদারটা কি ভালোই লাগছে। এখন আমাদের যে কার্ডটা দেওয়া হয়েছে তার হলুদটা নিয়ে আসা হয়নি, তো হলুদটা আনতে যাচ্ছে। আর এই যে পিছনে দেখুন কোথায় গেল, এই যে তো আসতেই হবে আমার সাথে। তারপরে তো আর আমি ভিডিও অন করতে পারিনি। তারপরে একদম রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম ডালিয়ার বিয়েতে যাব। আর এটা হচ্ছে ডেটটা হচ্ছে 24 তারিখ, যেই দিনে প্রচুর বিয়ে হয়েছে, প্রচুর পরিমাণের। তো ফ্রাইডেতে মানে যে কত বিয়ে হয়েছে তার কোনো গুনতি নেই। দুপুর বেরিয়ে পড়েছিলাম, তাই মা হচ্ছে ছাড়তে এসেছিলো, মানে আমাদের ও বাড়ি থেকে একটু হাঁটতে হয়, তারপরে টোটোটা ধরবো। তো মা একদম একটা ব্যাগ তো এত বড় নিয়েছিলাম, সেটা নিয়েই মা একটুখানি পৌঁছে দিয়েছিল। তারপরে মা বাড়ি চলে গেল আর আমিও টোটো করে বেরিয়ে পড়লাম। আর আমি তারপরে আর ওই ব্যাগটা নিয়ে নড়ানড়ি করতে পারছিলাম না বলে আর ভিডিও করাও হয়নি। একদম ঘোড়াঘাটাতে নেমেই আমি একদম ব্লগটা অন করেছি, কারণ বাপি আমাকে আনতে আসবে। তো তাই জন্য আমি একটুখানি হেঁটে আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর বাপি আনতে চলে এসেছিল স্কুটি নিয়ে। বাপির সাথে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছে গিয়ে দেখি তখনও পর্যন্ত গায়ে হলুদ স্টার্ট হয়নি। মানে তখন কটা বাজে, 3:30 4টে বাজতে যায়, কিন্তু রিচুয়ালসগুলো তো মানতে গেলে একটুখানি দেরি হয়ে যায় এদিক ওদিক করে। সো যাই হোক, একটু সাজার ওই তখন একটু প্রবলেম হয়ে যায়, কারণ এটা আমরা মেকআপ আর্টিস্টরা খুব ভালো করে জানি যে এই সিচুয়েশানটা কীভাবে ফেস করতে হয়। সো যাই হোক, তো তারপরে হচ্ছে এখানে হলুদ লাগানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি চলছে, মানে কেউ গালে হলুদ লাগাবে না, কারণ মেনলি কী হয় বলো তো, আমরা ফেসিয়াল করে গেলেই না গালে হলুদ লাগালেই তো একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য আরও অনেকে হয়তো অন্য কারণে হয়তো হলুদ লাগাতে চায় না, আবার গিয়ে টান করতে হয় বলে। তো ওই জন্যই এরকম হাসি মজা চলছিল সব দিক থেকে। তারপরে তো হলুদের পরপরে ডান হয়ে গেল। আর আমাকে মা যে গিফটটা দিতে বলেছিল সেটা দিতে হবে। ওটা যত তাড়াতাড়ি দিতে পারবো তত তাড়াতাড়ি আমি শান্তি পাবো, কারণ এক নম্বর কথা গোল্ডের জিনিস ছিল, আর যদি একবার হারিয়ে যায় তো হয়ে গেল অবস্থা, আমি তখন কি করব বুঝতেই পারবো না। তাই তাড়াতাড়ি করে আগে আমি গিফটটা দিয়ে দিয়েছিলাম। আর শুক্রবার যতই বিয়ে বাড়ি যাই না কেন, যাই হয়ে যাক না কেন, কিচ্ছু তো খেতে পারবো না, বিয়ে বাড়িটা শুধু অ্যাটেন্ড করতেই গিয়েছিলাম। কিন্তু কাকিমা যেহেতু ছিল, তাই কাকিমা সমস্ত কিছু মানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্না করে রেখেছিল, লুচি আর ঘুগনি। তো ওটাই খেয়েছিলাম শুক্রবার। আর শুধুমাত্রই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করতেই গিয়েছিলাম, খাওয়াটা তো মেন নয় না ব্যাপার। তারপরে দেখো আমাদের কনেকে তারপর মেন পার্ট ছিল সবাই ঠকাতে গিয়েছিল, তো আমি যাইনি, আমি ভিডিও করতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি সে খেয়েও ফেলেছে, লিটারালি ঠকেও গিয়েছে। তো যাই হোক, আর কি বলা যাবে, সবাই হাসাহাসি করছিল। আর এই যে ভাই সারা দিন ধরে আমার কানের কাছে একটাই কথা বলে যাচ্ছে, ফেব্রুয়ারি। মানে তোমরা বুঝতেই পারছো কেন ফেব্রুয়ারি বলছে, আশা করি বুঝে যাবে কিছুদিন পরে গিয়ে। এটা ছিল সেই বিয়ের জায়গাটা যেখানে বিয়েটা হবে। তো এখানে বামুন ঠাকুর সমস্ত কিছু তোড়জোড় শুরু করেছে। তো ডালিয়ার সাথে দেখা করে আসার পর আমরা এটাই দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, কখন বিয়েটা হবে, কারণ লগ্ন কটায় ছিল সেটাও আমি জানতাম না, কারণ আমি তো অনেকটা দেরি করে গিয়েছিলাম। তো তারপরে হচ্ছে যে বিয়েটা তোমাদেরকে একটু দেখালাম, কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর আমার এতটা ফোনে স্পেস নেই যে তোমাদেরকে বিশাল বড়োভাবে দেখাবো। তো অল্প অল্প ক্লিপই তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম শুভদৃষ্টি মালা বদল যেরকম হয়, তো সেগুলোই হচ্ছিল। বিয়ে দেখতে ভীষণ পরিমাণে আমার ভালো লাগে। আর বিয়ে দেখার পরে সব থেকে পার হচ্ছে আমার সারা দিন ঘুম পায়, কেন যে হয় এটা কে জানে, সত্যিই কি এটা হয়। আর এখানে মা বোন দুজনেই, মা মানে আমার শাশুড়ি মা এটা, আর বোন বলছিল, আর বোনের মেকআপটা কেমন হয়েছে বলবে, কারণ ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর সেই মোমেন্ট সিঁদুর দান, ও ফাইনালি ডালিয়ার বিয়ে হয়ে গেল। তো
ফাইনালি বিয়ে ডান। তারপরে আমরা একটু বসেছিলাম ওখানে, ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছিল। তো বোনের সাথে একটু কথা বলছিলাম, আরে বোন মুকুটটা পরিয়ে দিচ্ছে, আরে আচ্ছা আচ্ছা আমি পরবো, কিছুক্ষণ পরে তুই আমাকে দেখতে পাবি এই রূপেই। তারপরে ওই তো থেকে সময়গুলো কেটে গেল, বিয়েও হয়ে গেল। তো যা ডালিয়ার বিবাহিত জীবন ভীষণ পরিমাণের ভালো কাটুক, এটাই কামনা করি ভগবানের কাছে। তো ভিডিওটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা।